নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, নিতিন গডকরি মোদী মন্ত্রিসভার এমন একজন মন্ত্রী ছিলেন যিনি সবসময় ভদ্র ভাষায় কথাবার্তা বলেন এবং কোনো ধরনের কোনো বিতর্কে তিনি জড়ান না, এবং অবশ্যই সবসময় মুখে একটা হাসি রেখে কথা বলেন। কিন্তু তাকেও অপ্রিয় প্রশ্ন করলে যে তিনি সরাসরি হুমকি দিতে ছাড়েন না, সেটা কোথাও গিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবং অবশ্যই সরাসরি এফআইআর করে দেবেন, মানহানির মামলায় জড়িয়ে দেবেন সাংবাদিককে অপ্রিয় প্রশ্ন করার জন্যে, তেমনটা সরাসরি তিনি হুমকি দিয়েছেন। আমরা সেই ভিডিওটা দেখাতে পারবো না, কিন্তু এবিপির একজন সাংবাদিক মেঘা প্রসাদ তিনি এই ইন্টারভিউটা করেছিলেন এবং অবশ্যই কুর্নিশ জানাতে হয় তাকে। একদম সাধারণ মানুষের প্রশ্নগুলো তিনি তুলে ধরেছিলেন এবং সেখানেই তাকে সরাসরি মুখোমুখি বসে নিতিন গডকরি বলেন যে আপনার নামে আমি ডিফেমেশনের কেস পর্যন্ত করতে পারি। এই ধরনের একটা প্রচ্ছন্ন হুমকি তাকে দেন। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ একটা একদম সরাসরি সমীক্ষা উঠে এসেছে আমাদের সামনে। আপনারা বলবেন এখন তো কোনো ভোট নেই, তাহলে সমীক্ষাটা কিসের? কিন্তু যারা সমীক্ষা করার জন্য কোম্পানি তৈরি হয় তারা সবসময় সারা বছর ধরে কিছু না কিছু সমীক্ষা করে, এবং সি ভোটার আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ভারতবর্ষে একজন সমীক্ষা করার মতন একটা কোম্পানি। এবং যারা কিন্তু প্রথম বলেছিল 2026-এর ইলেকশনের আগে যে তামিলনাড়ুতে সি জোসেফ বিজয় তারা সরকার তৈরি করবে, সেই সি ভোটারের এই মুহূর্তে সমীক্ষা যেটা উঠে এসেছে, সেটা শুনলে সত্যি এই মুহূর্তে অন্ধভক্তরা কিভাবে রিয়াক্ট করবে আমরা জানি না, তবে দেশের মানুষের একটা পালস সেটা E20 পেট্রোলকে নিয়ে এবং নিতিন গডকরিকে নিয়ে ঠিক কি সেটা একদম সরাসরি বোঝা যাচ্ছে। আপনারা শেষ অবধি দেখতে থাকুন এই প্রতিবেদন। আমি অভিষেক এই প্রতিবেদন আপনাদের সামনে প্রস্তুত করছি, কিন্তু তার আগে অবশ্যই আপনারা যারা দেখছেন প্রতিনিয়ত আমাদের ভিডিও, তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা কাইন্ডলি টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদেরকে জানাই এই মুহূর্তে সি ভোটারের যে একটা উঠে এসেছে একদম সমীক্ষা, সেখানে বলা হচ্ছে যে এনডিএ এর সমর্থনকারী, এনডিএ কে যারা সরাসরি সমর্থন করেছেন 2026-এর ভোটে, 2024-এর ভোটে, সারা দেশ থেকে সমীক্ষাটা হয়েছে। সেক্ষেত্রে 52.5% মানুষ যারা এনডিএ কে ভোট দিয়েছেন, সেটা হতে পারে চন্দ্রবাবু নাইডুকে, সেটা হতে পারে বিজেপি কে, সেটা হতে পারে একদম জেডিইউ কে, তারা বলছেন যে আমরা E20 পেট্রোল চাই না, E20 পেট্রোল আমরা একদম রিজেক্ট করছি। 52.5% তারা এনডিএ এর সমর্থক, তারা E20 পেট্রোল ব্যবহার করতে চাইছেন না। কারা চাইছেন? কত শতাংশ মানুষ? 18.1% মানুষ বলছেন হ্যাঁ আমরা এরপরেও E20 পেট্রোলই ব্যবহার করতে চাইছি। তারা কারা আপনাদেরকে আর বলে দেওয়ার নিশ্চয়ই অপেক্ষা থাকে না, সেটা আপনারা একদম বুঝতেই পারছেন। একদম অন্ধ ভক্তের মতন যারা আচরণ করেন, যা কিছু আপনি কথাবার্তা বলে দিন তারপরেও তারা সমর্থন করবেন কোনো একটা দলকে। তারা বলছেন যে হ্যাঁ এরপরেও আমরা E20 পেট্রোল ব্যবহার করতে চাইছি আমাদের গাড়ি বা বাইকে। তার পরবর্তীতে এবার ইন্ডিয়া অ্যালায়েন্স, ইন্ডিয়া অ্যালায়েন্স বলতে বিরোধী সমস্ত দলকে যারা সমর্থন করছেন, বিরোধী ভোটার, তাদের মধ্যে যে সমীক্ষাটা হয়েছিল তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ 57.9% চাইছে না E20 পেট্রোল তাদের গাড়িতে ইউজ করতে, এবং সম্পূর্ণ রিজেক্ট করছে যে E20 পেট্রোল জিনিসটাই, কনসেপ্টটাই খারাপ। এই ধরনের মানুষের সংখ্যা 55%। অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্স কিংবা একদম সরাসরি বিরোধীদের পক্ষে যে সমস্ত মানুষেরা ভোট দিয়েছেন, তাদের পক্ষ থেকে বলা যেতে পারে E20 পেট্রোলটাকে রিজেক্ট করছেন 100% ভোটারই। তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা যে E20 পেট্রোলটা এই মুহূর্তে নিতিন গডকরি সরাসরি প্রয়োগ করতে চাইছেন, তার পেছনেও কি কারণ রয়েছে? ইথানল মেশানো পেট্রোলটাকে E20 পেট্রোল বলা হচ্ছে, যার মধ্যে 80% পেট্রোল থাকছে এবং 20% ইথানল থাকছে। সেই ইথানল কোম্পানিটা হচ্ছে নিতিন গডকরির ছেলের, অর্থাৎ ভারতবর্ষে যে ইথানল কোম্পানি, ইথানল ইন্ডাস্ট্রি, সেটার অন্যতম একটা বড় জায়ান্ট হচ্ছে নিতিন গডকরির ছেলে, এবং সেই ছেলের তৈরি করা ইথানল সেটা পেট্রোলের মধ্যে ঢেলে পেট্রোল বিক্রি করার যে সিদ্ধান্ত সরকার এই মুহূর্তে নিয়েছে, সেটার পেছনে তাদের কি যুক্তি? তাদের যুক্তি হচ্ছে পেট্রোল বাইরের থেকে অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে, এবং এই মুহূর্তে পেট্রোল যে দাম দিয়ে কিনতে হচ্ছে তাই জন্য আমরা একটু ইথানল মিশিয়ে দিচ্ছি 20%, এবং সেই 20% ইথানল মেশানোর মাধ্যমে যে আমরা 20% পেট্রোল বাঁচাচ্ছি, সেই টাকাটা আমরা বিভিন্ন অন্যান্য সেক্টরে খরচ করছি। কিন্তু আপনাদের কাছে একটাই প্রশ্ন আমরা রাখতে চাই যে এই E20 পেট্রোল আসার আগে কি মোদী সরকার কোনোভাবেই সরকার চালাতে পারছিল না?
তখন তো তারা বলতো জিএসটি রিফর্ম করে প্রচুর টাকা পয়সা তাদের আমদানি হয়েছে, প্রচুর টাকা পয়সা একদম তারা তুলছে বাজার থেকে জিএসটির মাধ্যমে। তাহলে সেই ধরনের তথ্যগুলো এখন কোথায় চলে গেল, এই প্রশ্নও তো এই মুহূর্তে ওঠে। এবং গুরুত্বপূর্ণ যে জায়গাটা দিয়ে শুরু করলাম, যে সাংবাদিক প্রশ্ন করলে তাকে ডিফেমেশনের কেস, মানহানির মামলায় ফাঁসিয়ে দেওয়ার মতন একটা কথা একজন কেন্দ্রীয় মন্ত্রী একদম সরাসরি সামনাসামনি বলছেন। মেঘা প্রসাদ যখন প্রশ্ন করেছিলেন যে গত 5 বছরে আপনার ছেলের যে ইথানল কোম্পানি, তাতে প্রচুর টাকা লাভ হয়েছে এবং এত পরিমাণ টাকা লাভ হওয়া সেটা কিভাবে হতে পারে, 5 বছর আগে তো এই অঙ্কটা ছিল না, তাহলে 5 বছর পরে এই অঙ্কটা এলো কোথা থেকে? তখন একদম সরাসরি নীতিন গাডকারির মতন ভদ্র মানুষ, কোট আনকোট ভদ্র মানুষ নীতিন গাডকারি, শুধু তাই নয় তার সঙ্গে স্মিতভাষী হেসে কথা বলেন, যার সম্বন্ধে কোনো বিতর্ক নেই, সেই নীতিন গাডকারি সরাসরি একদম স্বরূপে চলে আসেন এবং তিনি বলেন যে এই ধরনের প্রশ্ন যে আপনি করছেন, আপনার বিরুদ্ধে কিন্তু আমি এফআইআর করে দিতে পারি, মানহানির মামলা করে দিতে পারি। আপনারা যদি ভিডিওটা দেখতে চান, আমরা ডেসক্রিপশন বক্সে সেই ছোট্ট একটা ক্লিপিং দিয়ে রাখলাম, এবিপি নিউজের ভিডিও, এবিপি নিউজের যেহেতু সেটা একটা ক্লিপিং, আমরা দেখাতে পারি না সরাসরি, কপিরাইটের প্রসঙ্গ থাকে, কিন্তু সেই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা গিয়ে দেখতে পারেন। কিন্তু অবশ্যই এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে যখন নীতিন গাডকারিকে এই মেঘা প্রসাদ প্রশ্ন করছেন যে E20 পেট্রোলের বিষয়ে, তখন তিনি বলছেন আপনি সমস্ত কথা পেট্রোলিয়াম মিনিস্টারকে গিয়ে জিজ্ঞেস করবেন, আমি এই বিষয়ে কিছু জানি না। কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যখন দেরাদুনে কেন এই রকম রাস্তা তৈরি করা হলো যে একদম রাস্তার মধ্যে একবারে বৃষ্টির ঝাপটাতেই সমস্ত রাস্তার পিচ টিচ সরে গিয়ে একদম রাস্তা গর্ত গর্ত হয়ে গেল, সেই জায়গাটা প্রশ্ন করার পরেও কিন্তু সরাসরি তাকে কোথাও গিয়ে বলা হলো যে আপনি যেভাবে ব্যবহার করছেন সেটা সঠিক নয়, অর্থাৎ কোথাও গিয়ে প্রশ্ন করা যাবে না। এই জায়গাটাই কি এই মুহূর্তে ভারতবর্ষে তৈরি হচ্ছে, নাকি সাংবাদিকদের বিরুদ্ধে একদম যারাই মুখ খুলবেন, খুব কম সাংবাদিক এখন আর মুখ খোলেন, সেই জায়গাটাতেও যারা মুখ খুলছেন তাদের একদম মুখে সরাসরি একদম সেলোটেপ মেরে দেওয়ার কাজটা চলছে। এই বিষয়টা এই মুহূর্তে কিন্তু গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে এবং আপনাদের যেমন জানালাম যে এই যে সি ভোটারের সমীক্ষা, সেটা তো সবাই দেখতে পাচ্ছে। লাল্লান টপে এই একদম ভিডিওটা আপনাদেরকে যেগুলো স্লাইড গুলো দেখলাম, লাল্লান টপে এই খবর বেরিয়েছে। তো সেই ক্ষেত্রে কেন দেশের প্রধানমন্ত্রী সেই রিপোর্টটা দেখতে পাচ্ছেন না, দেশের পেট্রোলিয়াম মিনিস্টার সেই রিপোর্টটা দেখতে পাচ্ছেন না? ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করার মাধ্যমে একজন সাধারণ মানুষ, যারা সাধারণ চাকরিজীবী, তাদের একটা যে ছোট্ট বাইক, একটা বাইক কেনার স্বপ্ন থাকে, একটা স্কুটি কেনার স্বপ্ন থাকে, একটা গাড়ি কোনো মতে, একটা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত যারা 50-60 হাজার টাকা মাসিক রোজগার করেন, তাদের কাছে একটা গাড়ি কেনাটা একটা বিলাসিতা, তারা একটা গাড়ি কিনতে চান। তো সেই তাদের কেনা গাড়িটার একদম সম্পূর্ণভাবে ইঞ্জিনটা নষ্ট করে দেওয়ার মূল কারণটা হচ্ছে E20 পেট্রোল। এবং আপনারা শুনলে অবাক হবেন যে এই সম্পূর্ণ ইন্টারভিউটা যখন মেঘা প্রসাদ তিনি বলছেন যে আমার একটা গাড়ি আছে এবং সেখানে একদম দেখানো হয়, গাড়িতে দেখানো হয় যে 1 লিটার তেলে কত মাইলেজ দিচ্ছে গাড়িটা, তো সেইখানে KMPL বলে দেওয়া আছে, তো সেটা কোথাও গিয়ে 5 to 7% কমে গিয়েছে। তখন নীতিন গাডকারিকে এই কথাটা বলার পর নীতিন গাডকারি বলছেন আপনি কি করে জানলেন আপনার মাইলেজ যে কমে গিয়েছে? সেটা যেটা গাড়িতে দেখাচ্ছে সেটা সঠিক নয়, আপনাকে ডিলারের কাছে নিয়ে যেতে হবে, অথরাইজড ডিলারের কাছে, তাদের কাছে কাটা আছে, সে বলে দেবে সম্পূর্ণভাবে যে এই মাইলেজ আদৌ কমছে কি কমছে না। সুতরাং সম্পূর্ণ বিষয়টাকে কোথাও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, যেই প্রশ্ন করছে সম্পূর্ণভাবে তাকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ধাক্কা খাচ্ছে কে? শেষ পর্যন্ত ধাক্কা খাচ্ছে সেই সমস্ত মানুষজন যারা এত প্রতিকূলতার মধ্যেও ভারতবর্ষে থেকে একদম নিজেদের একটা মধ্যবিত্ত জীবন বেছে নিতে তারা সমর্থ হচ্ছেন। তারা তাদের মেধা, তারা তাদের পরিশ্রম দিয়ে যারা কোনো মতে একটা বাইক কিনছেন, যারা কোনো মতে একটা গাড়ি কিনছেন, যারা ছোট একটা লিভিং চাইছেন, লাক্সারি লিভিং চাইছেন গাড়ির মাধ্যমে, সেই গাড়ির ইএমআই যখন একদিকে শেষ হচ্ছে না, সেই গাড়ি চলে যাচ্ছে সার্ভিস সেন্টারে। এবং ঘটনা গত 1 মাসের মধ্যে অগুন্তি ঘটেছে, ইএমআই শেষ হয়নি, গাড়ির সার্ভিস সেন্টারে গাড়ি পাঠাতে হয়েছে, কারণ E20 পেট্রোল ব্যবহার করার জন্য গাড়ির ইঞ্জিন কোথাও গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন বিভিন্ন ভিডিও আপনারাও হয়তো দেখে থাকবেন সোশ্যাল মিডিয়াতে, কিন্তু কেউ এই E20 পেট্রোলটাকে ব্যবহার করতে আদৌ চাইছে কিনা সেটা সরকার কেন জানতে চাইছে না আমরা সত্যিই জানি না। অরবিন্দ কেজরিওয়াল এটাকে নিয়ে পর ভিডিও বানাচ্ছেন, আপলোড করছেন, সেগুলোকে নিয়ে শেয়ার করছেন, রাহুল গান্ধী এই নিয়ে বক্তব্য রেখেছেন, কিন্তু কেউ কোনো কথা শোনার মতন পর্যায়েতেই নেই। এই জায়গাটা, এই যে অহংকার, এই যে দাপট, এই যে দম্ভ, সেটার বিরুদ্ধে মুখ খুলতে গেলে এফআইআর এবং তার সঙ্গে
মানহানির মামলা তাতে জড়িয়ে দেওয়ার একটা হুমকি সরাসরি সামনে থেকে দিচ্ছেন মন্ত্রী মশাই। আপনারা সম্পূর্ণ বিষয়টা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।